যে শঙ্খটা বাজিয়ে মমতা ব্যানার্জি এটার শুভ সূচনা করেছিলেন, সেই শঙ্খটা আজকে আমরা 3 বছর পূর্ণতে ওনাকে উপহার হিসেবে দিচ্ছি। আর ওনার নামে আমরা একটা পুজো দিয়েছি। ভারতবর্ষটাকে আপনি কিন্তু বাংলার সাথে মেলাবেন না। বাংলা এমন একটা জায়গা, বাংলার মানুষরা সব ধর্মকে মান্যতা দিয়ে সব ধর্মের অনুষ্ঠানে তারা হাজির হয়ে যায়। দীর্ঘজীবী হন আর এরকম আরও ভালো ভালো সব ধর্মীয় অনুষ্ঠান করুক ধর্মের মানুষের জন্য। বছরের মাথায় যে পরিমাণ ভিড় এই বাবুঘাট চত্বরে হচ্ছে, এটা তো কল্পনাতীত। এরপর তো লোকে জায়গা দিতে পারবেন না। না, সেটা ঠিক, কিন্তু করার কিছু নেই। আমরা মিলেনিয়াম পার্কে এটা শিফট করার চেষ্টা করছি, কিন্তু জানি না কেন পোর্ট আমাদেরকে সহযোগিতা করছে না। আবার অ্যাপ্রোচ করবো আমরা। ওই জায়গাটা হলে আরও ভালো হয়। তাহলে আমরা গঙ্গার ওপরেও কিছু বার্জ লাগিয়ে দিয়ে আরও একটু চওড়া করে দিয়ে তো আমরা ওটা একটা পার্মানেন্ট সেট করতে চাই। দীপাবলিও হবে, আর আমাদের বাংলার যে অনুষ্ঠানগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান বা পুজোগুলো, প্রত্যেক দিন একটা একটা করে দেখানো হয় ওখানে। এটা আমাদের প্ল্যান ছিল। আমরা কোর্টের কাছে জায়গাটা চেয়েছি, কিন্তু রিফিউজ করেছে। আবার একবার আমাদের নতুন কমিশনার এসেছে, ওকে ওর থ্রু আবার অ্যাপ্রোচ করব, যদি দেয়। নাহলে আমাদের করার কিছু নেই। এরকম একটা পরিবেশ গঙ্গার পাড়ে তো সব জায়গায় নেই। এটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখবেন। ভারতবর্ষে এটা চতুর্থ। তো আমাদের 80টা ঘাটে হয় বেনারসে, কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা এরকম পাবেন না। ওদের 7টা স্ট্যান্ড আছে, আমাদের 11টা। আমাদের 42 মিনিট মন্ত্র উচ্চারণ হয়, তার সাথে সাথে এটা চলে। আমরা এই যে অনুষ্ঠানটা করছি 3 বছর হলো, যে শঙ্খটা বাজিয়ে মমতা ব্যানার্জি এটার শুভ সূচনা করেছিলেন, সেই শঙ্খটা আজকে আমরা 3 বছর পূর্ণতে ওনাকে উপহার হিসেবে দিচ্ছি। আর ওনার নামে আমরা একটা পুজো দিয়েছি। উনি দীর্ঘজীবী হন আর এরকম আরও ভালো ভালো সব ধর্মীয় অনুষ্ঠান করুক ধর্মের মানুষের জন্য। বিভিন্ন ধর্মের মানুষ তো পশ্চিমবঙ্গে বসবাস করে, তো আমাদের লক্ষ্য এইটাই। তো আমরা এই প্রসাদ শঙ্খ এটা আজকেই ওনার কাছে পাঠিয়ে দেবো। তাহলে যখন প্রথম বছর শুরু করেছিলেন, তখন প্রথম 2 বছর যা ভিড়, 2 বছর তো অনেক বেশি। মানুষের কাছে কি দিন দিন এই দেব দীপাবলি আরও একটা উৎসবে, মানে বাংলার সাথে দেব দীপাবলি সম্পর্ক খুব বেশি পূর্ণ নয়? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি। আপনাকে ভারতবর্ষটাকে আপনি কিন্তু বাংলার সাথে মেলাবেন না। বাংলা এমন একটা জায়গা, বাংলার মানুষরা সব ধর্মকে মান্যতা দিয়ে সব ধর্মের অনুষ্ঠানে তারা হাজির হয়ে যায়। এই কদিন আগে 1 তারিখে আমরা খাটুশ্যামের শোভাযাত্রা বার করেছি, আপনাদের চ্যানেলে দেখিয়েছি। মানে এবারে যা লোক হয়েছে কল্পনার বাইরে। বিকেলবেলা সন্ধ্যাবেলা ধর্মীয় অনুষ্ঠান ছিল, ভিড়ে ভিড়। তো বাংলার মানুষ সবাইকে গ্রহণ করতে পারে, এটা তার প্রমাণ একটা। আর যারা এই দেব দীপাবলি দেখতে পারে না বেনারসে, এর প্রতি আমাদের একটা লক্ষ্য ছিল। সেটা হচ্ছে পয়সার অভাবে বেনারসে যেতে পারে না, বয়সের জন্য যেতে পারে না, তারা এইখানে এসে দেব দীপাবলিটা উপভোগ করতে পারে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।